আলেমেরে সব বক্তৃতার নেতারা দি আলেমেরে ডাক হুজুর জানাজা হড়, ঠিক কিনা? এতে বিশাল মানুষ পাইয়া গেছে, তো এখন তো সে এগুলো করবে। অথচ আলেমদের এই সামনে বড় জোরে কথা বলা ইমান ভঙ্গ হয়ে যাবে। বলে হুজুর এটা কিভাবে? ওই সূরা হুজরাত আপনি পড়েন 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম লিবা'দ তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কারা কারা হজ উমরা করছেন একটু হাত উঁচু করে দেখান। মারহাবা। নবীজির রওজাতে নবীজির মাথার উপরে আয়াতটা স্বর্ণ দিয়ে লেখা, আমার নবীজির সামনে তোমাদের সাউন্ড বড় করিও না। যেভাবে তোমরা একে অপরে বড় উচ্চস্বরে কথা বলো, আমার নবীজির কাছে এভাবে কথা বলিও না। রওজাতে ওইটা লেখা, নবীজি যদিও ইন্তেকাল করেছেন, নবীর রওজাতে এভাবে বড় কথা বলা যাবে না। যদি এভাবে বলো তাহবাতা'মালুকুম, আমি আল্লাহ তোমাদের আমল বাতিল করে দিব। তোমরা তাশউরুন, তোমরা টেরও পাইবা না, ঠিক কিনা? এটা আবার আপনারা মনে কষ্ট নিয়েন না। এই যে অনেক সময় পোস্টার হইলে, এগুলো আগের পোস্টার, ঠিক আছে, অসুবিধা নেই। পোস্টার হইলে কত মানুষের নাম ওলামায়ে কেরামের উপর দিয়ে দেয়নি? এটা একটা আদবের খেলাফ হয়। আগে আলেমদেরকে রাখবেন, এরপর অতিথি, সর্বশেষ সভাপতি, তিনি মজলিসের সদর জলসা, ঠিক কিনা? আগা মাতা হুজুরের আগা দিয়া, তো এটা তার কিছুই হইল না। আর কত মানুষের হুজুরের আগা দিয়ে বক্তৃতা দেয়। একটা আসিল, মারা গেছে এই এলাকার মন্ত্রী, হেতের নাম হইল আমি ডরাইতাম, মাগো হাতে 1.5 ঘন্টা বক্তৃতা দিত। শুনছেন নি? হাতে কথা না, এত ডরাই গেছ, ঠিক কিনা? মাগো হাতে 1.5 ঘন্টার আগে মাইক সাইড না। আল্লাহ জানে তখন কবর কি অবস্থা আছে। ওরে আরে ঘুমে না যার চেনো না? আর ভাই তো চিনছি, ঠিক আছে, সরকার ভাই ঠিকই আছে। চিনছো নি? কয় ঘন্টা মারতো হাতে? 1.5 ঘন্টা। ওই এনে কোন দিয়ে একটা মাদ্রাসার লগে আমি মাহফিল করছিলাম, এই কি কামেল মাদ্রাসা একটা আছে না? আর ওই হেতিকে জহির ভাই কন্তে আঙ্গ ভাইস প্রিন্সিপাল কত গেছে না, আঙ্গ প্রিন্সিপাল বারেল্লা কামেল মাদ্রাসা। 1.5 ঘন্টা মারছে হাতে পিক আপ। কয় ঘন্টা? তোরে এ সময় কথা কইছে কি? এটা কোরআনের মাহফিল, ঠিক কিনা? কোরআনের মাহফিলে তার কথা, সে বক্তৃতা দেয়। কোরআনের মাহফিলে, তাফসির মাহফিলে এভাবে কারো বক্তৃতা চলে না। যদি কোনো শুভেচ্ছা কথা থাকে 1-2 মিনিটে শেষ করা দরকার। কি কথা আনযৌক্তিক বললাম? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। তাফসির ইবনে কাসিরে হাফেজ এই তাফসিরে আহকামুল কোরআনে আল্লামা কুরতুবী, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই আয়াত নবীর শানে নাজিল হয়েছে, কিন্তু হুকুম এখনো বাকি। নবী যদিও দুনিয়াতে নাই, হুকুম এখনো বাকি। কোনো আলেমের সামনে এভাবে বড় কথা বলা যাবে না। আর হুজুরে সালাম ফিরাইলে মসজিদে কাবজাব লাগে, হুজুর থামা, মুনাজাত পড়ে, আমার কথা আছে। এতে বোর কাছে তার দাম নাই সাইরানার, এতে বাম পারলে মসজিদ। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুমি আস্তে কথা বলবা। তুমি মাইকে কেন কথা বলো? মঞ্চে তুমি কেন ওঠো? মঞ্চে কেন ওঠো? এই 16টা বছর কত নির্যাতনের শিকার হয়েছি আমরা। কত হাজার জায়গা থেকে পারমিশন আনন লাগে, পারমিশন আনি মাহফিল, ঠিক কিনা? এখন আজকের মাহফিল করতে কোনো পারমিশন লাগছে নি? নির্বাচন বোধ দেখছি আমরা। আল্লাহ ডক্টর ইউনূসকে আপনি নেখায়াত দেন। কেন বলছি বুঝবেন একদিন আপনারা। আর সব কথা বলবো না। এরপরে আসেন 10 নম্বর, অন্ধবধির গরিব অসহায় পথিক অচেনাকে সম্মান দেয়া। আমরা চেনা লোককে সম্মান দেই, সালাম দেই, অচেনা লোকের সালাম দেয় না, ঠিক কিনা? আফসারি সাহেবের দেখলে যেভাবে শফিউল ভাই সালামের পিক আপ মারে, ও আসসালামু আলাইকুম আফসারি ভাই কেমন আছেন? এই আফসারি ভাই যদি ভিক্ষুক বেশে আসে, ঠেলা মারব, এ মেয়া কাবজাব করো কিল্লায়। সালাম ফকিরের দিলে যে সোয়াব, কোটিপতিরে দিলে সে সোয়াব, ফাতেহাবাদের পীর সাহেব হুজুরের দিলে সে সোয়াব, আফসারি বাইরে দিলে সেই সোয়াব, কথা ঠিক কিনা? তারপরে
আসসালামু লিতারুফে লিতাশখিসে, এটা কিয়ামতের আলামত, পরিচিতি লাভের জন্য সালাম। ব্যক্তি বিশেষের বামফারে বামফারে সালাম দেওয়া এটা কিয়ামতের আলামত, ঠিক না? অসহায় অন্ধবধিরকেও সম্মান দিবেন, আল্লাহ দিয়েছেন। আবাসা ওয়া তাওয়াল্লা, আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে। প্রতিনিধি দল অ্যাম্বাসিডাররা আসছে আর মক্কার মুকাররমার বিআইপিরা আবু জাইল্লা ফাঁড়া ঢাকায় ঢুকে জিডি আছে, ইডি আইসি আর হুজুরের একজন অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম পাশে বসে রয়েছে। হুজুর তার দিকে মুখ ফিরে এলেছে, বড় লোকের সাথে কথা বলে, বুঝেন না, এলাকার মন্ত্রী আম্পি এর লোক কথা করে, কেমন আছেন, হ্যাঁ থ্যাংক ইউ। আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছেন, সূরা আবাসা নাজিল করছেন, এ মুহাম্মদ কি কি তুমি শুরু করছো, আবাসা ওয়া তাওয়াল্লা, তুমি মুখ ফিরে নিলে, অপছন্দ করলে আমার অন্ধ সাহাবীরে, না তুমি এটা করতে পারো না। জাহুল আমা, তোমার কাছে অন্ধ এসেছে, কেন সেটা করলা? অল আর ইকুয়াল, রাইদাস হো ফিয়াস টু আল্লাহ, তুমি কেন মুখ ফিরেলা? তোমার মজলিসে, তোমার তাফসির মাহফিলে, স্টেজে আমার উম্মে মাকতুম যেমন অধিকার রাখে, আবু জাহল তেমন অধিকার রাখে। তুমি বিআইপি গোল লগে অনেক হুজুরে যারা হাদিয়া বেশি দেয়, কেমন এর দিকে একটু আলাদা নজর রাখে। আর জয়ের দিকে আমার মাথা টিভি দিছে, মফিজে বেল নাই, কাছে রাইলাম, যা যা দু দু, এটা কিন্তু সুন্নতের খেলাফ, আল্লাহর নির্দেশের খেলাফ। এরপর 11, সম্মানীকে সম্মান না দিলে ধ্বংস। নবীজি হচ্ছেন সম্মানওয়ালা। আবু লাহাব নবীজিকে সম্মান দেয় নাই, এই জন্য আল্লাহ তাকে ধ্বংস করছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, নবী আবু লাহাবের জন্য ধ্বংস। তার কোনো মাল দৌলত যা সে অর্জন করেছে, ফাসার করেছে, এগুলা কোনো কাজে লাগে না। নবীকে সম্মান না করার কারণে তার ধ্বংস। যত ফ্যামিলি আছে আমাদের যুক্ত গ্রামে, যারা মানুষকে সম্মান করে নাই, অহংকার করছে, দেখছেন যে এরা ধ্বংস হয়ে গেছে। আর যারা নমনীয় ছিল, আল্লাহ তাদেরকে আস্তে আস্তে উঠেতেছে, ঠিক কিনা? তাহলে এই জিনিসটা শিখেন, সম্মানীকে সম্মান দিবেন। 12, সম্মানীকে গালি দিলে গোমর ফাঁক হয়ে যায়। কাউকে ভালোবাসলে মোড়ে মোড়ে ফেরেশতা নিয়োগ দিয়ে আল্লাহ ঘোষণা দেন, আমি যুক্ত গ্রামের অমুক লোককে ভালোবাসি। তখন ফেরেশতারা এলান দে, রে অমুকেরা শফিউল, এর জহিরুল, অমুকেরা আল্লাহ ভালোবাসে, তারে ভালোবাসো। আমারে যে ভালোবাসি, এতগুলো টাকা দিলেন, এত ভালো খাওয়াইলেন, এটা আল্লাহ আপনাদের কলবে এলহাম করছে, রে আফসারিরে ভালোবাস, আফসারিরে ভালোবাস। বহুত যুদ্ধ করি, কমিটি বসি, ভোটাভুটি, এরপর আফসারির দাওয়াত দিছে, ঠিক কিনা? কেউ অমুক বক্তার প্রস্তাব করছে, কেউ তো অমুক বক্তা করছে, এমনি এমনি করি, বক্তা ভোটাভুটি হই, এরপরে আফসারি জিতছে। এটা কার পক্ষ থেকে? আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ ফেরেশতা ফাটাইয়া মোড়ে মোড়ে বলে, তোমরা তাকে ভালোবাসো। আল্লাহু আকবার। আর এই সম্মানীকে সম্মান না দিলে গোমর ফাঁক হয়ে যায়। ওয়ালিদ ইবনে মুগীরা নবীজিকে সম্মান দেয় নাই, সে নিজে অসম্মানী, সে নিজে হারামজাদা। নবীজির বক্তৃতাতে সে গালি দিত। কত রকমের গালি আছে না পৃথিবীতে, মৌলবাদ, জঙ্গিবাদ, আনসারুল্লাহ বাংলা টিম, আলবদর, আশামস, যেটি বুঝিও না। আঙ্ক জন্ম কত সালে হয়েছে কি আলবদর আর টালবদর? 71 সালে দেখান একটা আলেমে অস্ত্রধরি কোনো বাংলাদেশির গায়ে হাত উঠেছে। তারা বুঝেছে ভাই ভাই মিলিমিশি থাকো, এর দূরে ওয়াজ। তারা কোনো মুক্তিযোদ্ধাদের বিপক্ষে যুদ্ধ করে ন, কিন্তু স্বাধীনতার পর কত হাজার হাজার আলেমের শেষ করছেন আপনারা, এখনো আপনারা মারবেন। আপনারা দোনো পার্টি অত্তরই, আমি বলে গেলাম, এ আলেমের ঘরে কচু কাটা আপনারা করবেন, লেখি রাখেন আমার কথা। আলেমেরা তো বুঝতেছে না, দলাদলি করে, সবার হাডা উতা, সবাই সারি যাবে মৎস্যের মরণ। এ দেখবেন আলেমের গো মরণ কেমনে আইয়ের। আলেমেরা তো কইতে হইতো না, হোক গে এমনি দিদি বক্তৃতা দেন, মারি গেলে আলেমের ঘরে। 1757 সালে দেশ লই গেল ব্রিটিশেরা, 1857 সালে সিপাহী বিপ্লবে সবটি আলেমের মারিয়ে লেছে ব্রিটিশেরা, মারি গাছে গাছে লটকাইছে। এই দেশ স্বাধীনও করছে আলেমেরা। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, আল্লাহর ওলি, সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহিমাহুল্লাহ তাআলা মিরস্বরের জমিনে ঘুমিয়ে রয়েছেন। সাইদ আহমদ বেরলভী দিকে দিকে শাপলা চত্বরে 5ই মে 13 সাল আলেম ওলামারাই রক্ত দিছে, মায়ের খাইছে আলেম ওলামারা। আর হালুয়া রুডি বাগ করতেছেন আপনারা, ও হুজুরেরা এক হও, মানুষকে দাওয়াত দাও, দাওয়াত দাও। এই দোনো দল অত্তরে তুমি করে কচু কাটা করি বলে, এই রাও
সিস্টেম করতেছে। কারণ ফাফিরা সব এক, ফাফিরা সব ইউনিভার্সিটিতে যদি ইসলামী আন্দোলনের বাইরে থাকে তাহলে জেনাবে বিচার চলে না, ঠিক কিনা? পাগল পাগল হয়ে গেছি, গাঁজা টাইন বেলা আর মদ খাই বেলা আর মাইয়ালে মাস্তি করি বেলা, ঠিক কিনা? এই ব্যক্তি অর্থ রয়েছে একটা মাধ্যম ইসলামী আন্দোলনগুলারে সতর্ক এখনো হন, এখনো মিলিমিশে থাকেন, একে অপরকে দাওয়াত দেন, তাগুতেরে বুঝান বলে বাইরে এটাই আল্লাহর পথ, নিস্তার নাই। এই 2 মিনিটের লেকচারটা সেভ রাখেন। এই 2 মিনিটে একটা পারমাণবিক বোমা দিয়ে গেলাম। আল্লাহ বাংলাদেশের সকল ওলামায়ে কেরামকে এক এবং নেক থাকা তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে এক করো। আমার রাডারে সিগন্যাল দিতেছে আয়রন ড্রোমে দেখা যাচ্ছে আমাদের বিপদ আসতেছে, শুধু সবাই সারি যাইব, মরণ আমাদেরকে মারিয়ে নেব। একটাই অন্যায়, আমরা কেন কল্যাণের পথে আপনাদেরকে আহ্বান করি? আল্লাহ তুমি আমাদের জামিনদার। 70,000 নবী রাসূলেরও জব করে গেলেছে ইহুদিরা, কি গুণের কাছে কোনো বাঁইয়াটাইয়া হয়নি, জসিমের দোয়ানে কোনো 60 টাকা বাকি পায়নি, কোনোদিন এই 70,000 পয়গম্বর কারো ক্ষতি করছেনি। নবীগণ তো গ্যারান্টেড চরিত্রের লোক, এত ভালো, তারা কথা বললে মনে হয় যেন জান্নাতের মধু বিতরণ হয়। চেহারাও তাদের বাদশাহী চেহারা। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? তাইলে নবীগুলারে কেন মারছে? জানে যে নবীগুলার মিশন যদি সাকসেস হয়, ফাফিরগো খানা বন্ধ, সাদা বন্ধ, টিয়া ফাঁসার বন্ধ, ফরকিয়া বন্ধ, গরিবের বউ গ্রামের ভাবি, আঙ্গ গ্রামের বাচ্চু নাডার নাডামি বন্ধ, ঠিক না? তাইলে কুমিল্লার কোর্ট কাছারি চলতো ন, দরবার কারবার করি শরীফুলেরা জহির গাড়ি বালা করিয়ে লাইব, এত খানা বন্ধ। মামলা 4 হাসখান লাগাইতে পারলে তাতে জনতা এক্সপেরিয়েন্স করে যায়, কুমিল্লা আদালতে যাইয়ে বসন্ত উঠলো গরিগস্ত দিকে, হ্যাঁ ঠিক আছে মামুতর পক্ষে আসি দে সিগারেট বেনশন ল ভাই, তত চাকিস বিড়ি ভাই না বেনশন দে, এরকম সিটিং বাচ্চু নাড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, ফজ্জা নাড়া নাই রে। কথাগুলা সেভ রাখে। আমি দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলনের কোরবান দিয়ে লেবে তারা। আপনারা কল্পনাও করতে পারতেন না কোন দিকে ঘটনা ঘটবো। 1857 সালে 100 বছর পর এই ভারতীয় উপমহাদেশের প্রায় গাছে গাছে মারি আলেমের করে লটকায় দেখছে ডাইরেক্ট ব্রিটিশেরা। হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহেমাউল্লাহ তাআলা দাই গেছে গা। এই আলেম ওলামায় মাওলানা কাসেম নরনতুবি রহমাউল্লাহ তাআলা ইসলামিক রক্ষার জন্য তিনি কাউমি মাদ্রাসা দিছে। আহা হুজুর গারা তখন নসিব সে মায়ের আবার আছে, এ 54 বছর তো করে কোরবান দিয়ে লেবে। কর্নেল অলি এ কথাটা বলছে, আমার ভালো লাগছে। না ইসলামী আন্দোলনের লোকগুলো কোনোদিনও আমাদের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। 71 সালে তারা পাকিস্তানের পক্ষে ছিল ঠিক, তবে তারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। আমি এই কথাটা শুনি, তার জন্য দোয়া করছি, আল্লাহ তাকে নেক হায়াত দাও। সত্য কথা বলার লোক পাওয়া যায় না এখন। কোনো আলেম কাউকে কোনোদিন মারতে পারে? আমরা আসছি তোমাদেরকে বাঁচানোর জন্য, আমরা আসছি তোমাদেরকে জান্নাতের দিকে নেওয়ার জন্য। তা আমরাই যদি তোমাদেরকে মারি, তোমাদেরকে কে ভালোবাসা স্নেহ দিবে? আমরা তোমাদের পরম বন্ধু। আমরা যে পরামর্শগুলো দিচ্ছি তোমরা আমাদেরকে গালিগালাজ করো। তুমি নিজেরে নিজে প্রশ্ন করো। নির্বাচন হবে, রাষ্ট্রপতি পাইবা। এই 2-3 হাজার বছর এই বাংলাদেশে ডক্টর ইউনূসের মতো এরকম কোয়ালিফাইড লোক তুমি পাইছো নি? দৌড় দিয়ে কোনি সুদি, তুই মধুনি খাস, তোর আগামাতা সুদি কিলবিল করে। পুরো রাষ্ট্রটাই তো সুদ ব্যবস্থা, কনস্টিটিউশন, অ্যাকশন, ইন্টারেস্ট সিস্টেম, কথা ঠিক কিনা? আর উনি গ্রামীণ ব্যাংকের তো মালিক না, উনি প্রতিষ্ঠাতা, উনি এটার থিঙ্কার, উনি চাকরি করছে। 33 লাখ গ্রাহক, প্রত্যেকে এটার মালিক। যদি কথাটা আমি ভুল বলি তো আমার বিবেকের বিচার আল্লাহ করুক, কথা ঠিক কিনা? যদি একটা কথা আমি পক্ষপাতিত্ব করি, আল্লাহ সব কিছু দেখতেছেন। তুমি নিজে নিজে গবেষণা করো, তুমি তথ্য নাও ইন্টারনেট থেকে। আল্লাহ বর্তমান সরকারকে নেক হায়াত দাও, উপদেষ্টাগুলোকে হিম্মত দাও। আল্লাহ আমরা ইয়াতীম হয়ে গেছি, আল্লাহ আমাদের তুমি ছাড়া অভিভাবক আর কেউ নাই। আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা। আর জোরে তাহাজ্জুদ পড়ি, ভিতর পড়ি, নাম ধরে তাদেরকে দোয়া করিবা। আমিন। ভিতর পড়ি, নাম ধরে ধরে তাদের জন্য দোয়া করি। বুঝবা, হারাইলে তোমরা বুঝবা সামনে দিনগুলো আসতেছে ভয়াবহ। কি আসতেছে? অত্যন্ত ভয়াবহ। তুফান যাওয়ার পর
দুমদরি থায় আবার তুফান আইয়ে, এটা উমতালা দিয়ে রয়েছে, উমতালা গৃহযুদ্ধ লাগি যাওয়ার সম্ভাবনা। যদি আল্লাহ দয়া করে মায়া করে তাইলে আমরা শান্তি শৃঙ্খলার সহিত থাকবো। আল্লাহ নবী বলছেন ফেতনা হচ্ছে সাপের মতো, সুপ্ত সাপের মতো, তার জোঁক দিও না, জোঁক দিলে অজাগর হাফ ফট করে ফনা তুলবো, কে রে কোবাই খাইয়ে লাগবো, খাই আবার ল্যাঁচের উপর খাড়াই যাব। কিতাবুল ফেতানে নুয়াইম ইবনে হাম্মাদ, ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা হাদিস উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। কষ্ট হয় তো ওয়ালিদ ইবনে মুগিরা নবীজিরে গালিগালাজ করতো, আল্লাহ তারে 9টা গালি দিছে। কয়টা? ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন হাম্মাজিম মাশাইন বিন নামিমিন মান্নান লিল খাইরি মুতাদিন আসিমিন উতুল্লিন বাদা জালিকা জানিম। এখানে 9টা গালি। সর্বশেষ গালি হচ্ছে ও নবী এ মুগিরা হারামজাদা। কি জাদা? এবার ওয়ালিদ ইবনে মুগিরা মক্কা মুকাররমার 4 জাতীয় নেতার একজন। কয়জন? আর জোরে। বাড়িতে আইছে তার বুড়ো আম্মা, ফারাফা সাইফাহু আলা উনুকিহা, তার আম্মা ঘাড়ের উপরে তরবারি উঠে ও মা ইনলাম তুসাদ্দিকনিল খাবরা ফাআদরিব, মা তুমি ঘটনা সত্য করে কও। এবার অলিদের মা কয় বাবা রে ইন্না আবাকা কানা ইন্নিনান, ও বাবা তোর আব্বা ছিল নফংসুক। চিনছেন নি? এনে রয়েছে কোনটা? এই তো বেড়া ওই ক্লোজ আপ তোমাকে খুঁজছে। তোর বাবা আসিল কি তারে ইন্না আবা কাকানা ইন্নিনান, তোমার আব্বা ছিল নফংসক। তোমার আব্বা যখন সিরিয়া ব্যবসাতে গেছিল ফাকিবতুল মাওয়ালিয়ান ইবনে আম্মিক, আমাদের নমিনেশন এমপিগিরি নমিনেশন লই যাবে গো তোমার স্বাস্থ্য ভাইরা, মক্কা মুকাররমার কোটি কোটি টাকার সম্পদ তোমার স্বাস্থ্য ভাইরাল হয়ে যাবে ও ফাকিবতুল মাওয়ালি। আমি ভয় করছি আমরা যদি সন্তান সন্ততি উৎপাদন না করি তাহলে সম্পদ তোমার স্বাস্থ্য ভাইরাল হয়ে যাবে করে, আব্বা সর্দারগিরি লয়ে যাবে গো। এই জন্য ফাজাজ তো গোলাম আমি ওই বাড়ির কাজের লোকের লগে একটু বাচ্চা হস্তি নষ্টি করছি, ফাঁসাকান্ত আমি তার থেকে একটু আনন্দ গ্রহণ করছি। আর ফাইজা হুয়া আন্তা রে, আব্বা তুই আসলে অলিদের ফলানো, তো অলিদ ইবনে মুগিরা, তুই মুগিরার ফলানো রে আব্বা। নবুয়াদ ইয়ারনি হারামজাদা বুয়াদ, নবুয়াদ আজ কোরাইশ বুয়াদ ইয়ারনি হারামজাদা বুয়াদ। আসলে আব্বা তুই জারগা ফলা, তুই কোরাইশের গো ফলা না, তুই মুগিরার ওলানো রে আব্বা, তুই হারামজাদা হারামজাদা। দেখছেন নি মহাগ্রন্থ আল কোরআন নবীদেরকে ওলামায়ে কেরামদেরকে সম্মানী লোকদেরকে সম্মান না দিলে দেখবেন হাতের পরিচয় আল্লাহ আউট করিয়া লাইব। কি করিয়া লাইব? গুমতি নদীতে কারা কারা নৌকা চুরি করছে কনকালাসে থাকতে সব খবর আউট হয়ে যায়, ঠিক কিনা? কে কে বিড়ি টেনছে সব আউট হয়ে যায়, ঠিক কিনা? এই মহাগ্রন্থ আল কোরআন বলছে আপনি সম্মানীকে গালি দিলে গোমর ফাঁক হয়ে যায়। সম্মানীকে সম্মান দিবেন 13, সম্মানীরে সম্মান না দিলে জুতার বাড়ি। আর ল্যাংড়া মশা ওই নমরুদের যেরকম সাইজ করছে ফানিতে সুবানি ওই ফারাউন্ডার মতো দায়িত্ব হইব, দায়িত্ব হইব। সম্মানীকে সম্মান দিবেন। এই জগতের মহাসম্মানী লোক কারা? ওলামায়ে কেরাম, সম্মানিত পীর মাশায়েখ, তাবলিগে দ্বীনের ভাইয়েরা, আল্লাহর কাজ যারা করে এই গ্রহের তারা শ্রেষ্ঠ মহাপুরুষ। এদের দাম নাই, এদের দাম সাইরানারও নাই। দাম কতগুণ মুতি হানিল না এত যে সেলুট দেয়। হ্যাঁ হোলান এমনে দেখবেন দেবিদ্যার কলেজ ঠ্যাঙ্গিটার এনে কেনে দিয়ে দি ব্যান্ড ফাটি দিয়ে দি হলদা নদীতে বরণ করে, ঠিক আছে না? এনে ঠ্যাঙ্গিটার দিই সোজা হো, ঠিক না? ঠ্যাঙ্গেরে কেমনে আড়া দেখছো এই জগতে সম্মানী কারা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আল্লাহকে ভয় করে তারা সম্মান। আল্লাহু আকবার। কষ্ট হয় হ্যাঁ? মুসলমান কোথায় সম্মান, কোথায় বেইজ্জতি তুমি সেটা চিনলা না কেন? এই টপিকস নিয়ে গবেষণা করলাম এই 20 বছরে, বুঝছো নি? খুতবাটা নিবা কত মাসের ওয়াজ এই 5 পৃষ্ঠাতে লিখে দিয়েছি, শুধু আমি টাচ দিয়ে যাচ্ছি কোটেশনগুলো।
তো প্রিয় বন্ধুরা, 14 সবাই নবী, এক একজন থেকে এক একজন বেশি সম্মানী, সবাই মানুষ, কেউ রাষ্ট্রপতি, কেউ সাধারণ মানুষ, তবে সম্মানের বেলা সকলে সমান। হয়তো আল্লাহ মানসাব দিয়েছেন, তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই রসুলেরা একের উপরে আমি অপরকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত, কারো কারো সাথে আমি আল্লাহ কথা বলেছি, আর কারো উপরে কাউকে আমি সম্মান বেশি দিয়েছি। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বায়্যিনাত, আর আমি ঈসা ইবনে মারইয়ামকে সুস্পষ্ট নিদর্শন দিয়েছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, আর আমি জিবরিল আমিনের মাধ্যমে রূহুল কুদুস যারা, আমি তাকে সাহায্য করেছি। আল্লাহু আকবার। জ্ঞানীরা অধিক সম্মানী। 15 নম্বর কোটেশন, হাল ইয়াস্তাউইল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, যাদেরকে আমি জ্ঞান দিয়েছি তারা বেশি সম্মানী। আল্লাহ সব তোমরা যা আমল করো সে ব্যাপারে আল্লাহ অধিক জ্ঞাত। 16 মুজাহিদরা বেশি সম্মানী। আমরা বলি হেতেরে সাঁড়া বাইংছে, খানকার চেয়ে ময়দানের কাজে সম্মান বেশি। লা ইয়াস্তাউল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারার ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজাতান وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَى وَفَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ أَجْرًا عَظِيمًا। যারা বসে রয়েছে করে তাদের চেয়ে সম্মানী হলো যারা ময়দানে আল্লাহর রাস্তা সংগ্রাম করে। দেখছেন সম্মান কারা? আর যারা আল্লাহর রাস্তায় ফাঁসিতে নিহত হয়ে যায় তারা আল্লাহর কাছে বেশি সম্মানী। আর আমরা কই হেতেরও সাড়া ভাঙছি, নাউজুবিল্লাহ। আল্লাহ কো থাম বেড়া, আমার শহীদগুলো আমি আল্লাহর কাছে জীবিত, তাদেরকে দুনিয়ার কোনো শক্তি মারতে পারে নাই, আমার কাছে জীবিত, আর আমি নিত্য তাদেরকে রিজিক সরবরাহ করতেছি। 17 অনুগ্রহ সম্মান সব আল্লাহর তরফ থেকে, ফজল দিয়ে 29 থেকে 104 আয়াত। আল্লাহু আকবার। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তো এই যে অনুগ্রহ ফজল এগুলো কার হাতে? আল্লাহ কয় আমি মহিলাদের উপরে পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। অন্ত পুরুষের কোনো দামে নাই, আসেনি দাম? এই যে ধরেন শফিউল ভাই এত ডকের, এচ্ছা ডকের হলা না হয়, যদি এচ্ছা ডকের মাইয়ে হইতো তো 50 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করা হলে, ঠিক কিনা?